যোগ বিয়োগ গুণ ভাগ সমান সমান নয়, এই ধরনের যে গণিতের সিম্বলগুলো রয়েছে বা গণিতের চিহ্নগুলো রয়েছে, এগুলোকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? চলুন আমরা শিখে নিই ম্যাথ সিম্বলসগুলোকে ইংরেজিতে কিভাবে বলা যায়। সো প্রথমেই আমাদের জন্য আছে যোগ, তাই না? যোগ মানে হচ্ছে প্লাস, এটাকে আমরা খুব সিম্পল ভাবে বলি প্লাস, এটা আমরা সবাই পারি মোটামুটি। বিয়োগকে বলি হচ্ছে মাইনাস, কি বলি? মাইনাস। এরপর আমাদের জন্য রয়েছে গুণ, গুণকে বলা হয় মাল্টিপ্লাই, কি বলা হয়? মাল্টিপ্লাই মানে গুণ করা। মাল্টিপ্লাই মানে কি? গুণ করা। ভাগ, ভাগের ইংরেজি হচ্ছে ডিভাইড, ভাগের ইংরেজি কি? ডিভাইড। আমরা বলি ডিভাইড দ্য ম্যাঙ্গো, আমটাকে ভাগ করো। ডিভাইড মানে হচ্ছে ভাগ। এরপর যে সমান চিহ্নটা আছে না, এটাকে আমরা অনেকে ভুলে সমান সমান বলি। সমান সমান কিন্তু না, দুইবার সমান কিন্তু না, একটা সমান হবে। এর নাম হচ্ছে ইকুয়াল টু। কি বলবো আমরা? ইকুয়াল টু। ইকুয়াল টু মানে হচ্ছে সমান। সমান নয় তাহলে কি হবে? দেখেন খেয়াল করে, সমান নয় সেটাকে আমরা কি বলতে পারি? নট ইকুয়াল টু। কি বলবো? নট ইকুয়াল টু। এই যে সমান নয় চিহ্ন, এটাকে বলা হয় নট ইকুয়াল টু। এরপর আমাদের জন্য রয়েছে বড় চিহ্ন, আমরা বলি না বড় চিহ্ন, এই যে বড়, এটাকে আমরা বলি গ্রেটার দেন। কি বলি আমরা? গ্রেটার দেন। গ্রেটার মানে কি? বড়। গ্রেটার দেন মানে হচ্ছে কোন একটা সংখ্যার চেয়ে বড়, এটাকে আমরা বলছি গ্রেটার দেন। এটা আমরা অসংখ্যবার ব্যবহার করি না ম্যাথের মধ্যে। এবং এটাকে আমরা বলি হচ্ছে লেস দেন, মানে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা সামনের সংখ্যার থেকে ছোট, অর্থাৎ লেস দেন। ঠিক আছে, ছোট। এই চিহ্নটাকে কি বলা হয়? খেয়াল করে দেখেন, এটাকে বলা হয় ফাই। কি বলি আমরা? ফাই। ফাই, এই বাংলাটাও বেসিক্যালি ফাই। সো তারপর আমাদের জন্য আছে এইটাকে কি বলে বলেন তো? এইটা হচ্ছে বেসিক্যালি বর্গমূল, তাই না? এবং এটার ইংরেজি হচ্ছে স্কোয়ার রুট। কি বলি আমরা? স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। আচ্ছা, খুবই ভালো কথা। শতাংশ, এই যে পার্সেন্টেজ বলি আমরা, এই যে দেখেন পার্সেন্ট, পার্সেন্টেজ হবে না, এই চিহ্নটাকে বলা হয় পার্সেন্ট চিহ্ন। কি বলা হয়? পার্সেন্ট। তাহলে পার্সেন্টের সিম্বল কি? এইটা ভাগের মতো দেখতে, বাট কর্নার, এই যে একটা স্ল্যাশের তারপরে দুই পাশে দুইটা। আপনারা এগুলো জানেন অনেকেই, তাই না? এই যে এটা একটা ইনফিনিটি সাইন। কি বলি আমরা? অসীম। অসীম মানে হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটিকে বলা হয় অসীম। আচ্ছা, এই যে এই সাইনটাকে কি বলে বলেন তো? যেটা আমরা ম্যাথের পর বা কোনো একটা ম্যাথ শুরু করে দ্বিতীয় অংশে বা তৃতীয় অংশে চতুর্থ লাইনে পঞ্চম লাইনে এরকম করে একটা তিনটা ফোঁটা দিই, এটাকে বলা হয় সুতরাং। সুতরাং এর ইংরেজি কি? দেয়ারফর। কি বলি আমরা? দেয়ারফর। দেয়ারফর মানে হচ্ছে সুতরাং। এরপর আছে আমাদের এই চিহ্নকে কি বলা হয়? এটাকে বলা হয় সমষ্টি। কি বলা হয়? সমষ্টি। তাহলে বলা হয় সামেশন। কি বলি আমরা? সামেশন। সামেশন চিহ্ন, এটাকে কি বলি আমরা? সামেশন চিহ্ন। ওকে, তারপর আমাদের আছে বন্ধনী। এই যে বন্ধনী, আমরা বেসিক্যালি এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা আসলে সঠিক নয়। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলে থাকি এগুলোকে আমরা। এটা হচ্ছে প্যারেনথেসিস। কি বলি আমরা এটাকে? প্যারেনথেসিস। তাহলে এই যে যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট মনে করি, এটার নাম হচ্ছে প্যারেনথেসিস। সো এগুলো ছাড়াও কিন্তু অসংখ্য ম্যাথের সিম্বল রয়েছে। আপনি যদি সেগুলো সম্পর্কে জানতে চান কমেন্টে জানান, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করছি এই কয়েকটা ম্যাথ সিম্বলের ইংরেজি জেনে আপনি আপনার প্রত্যাহিক জীবনে কাজে লাগাতে পারবেন, এবং ইংরেজি বলার ক্ষেত্রে এটা একটু হলেও আপনাকে ভ্যালু অ্যাড করবে এবং ইনসেন্টিভ দেবে এবং হেল্প করবে। সো এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন।